কুসুমের গায়ে বম ফিট করে এবার আয়ুষকে এই বিয়েতে রাজি হতে বাধ্য করলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি এতটা নোংরা প্রজাতির মেয়ে, আমি এতটা মানুষ চিনতে ভুল করলাম, ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে এই ইন্দ্রাণী গাঙ্গুলি, তুই কি মনে করছিস যে তুই আমাকে মাপ দিয়ে দিবি এবং তোর ছেলেরা এবার আমাকে কোনো না কোনোভাবে আবারও আমার গেমে আমাকে পাল্টা উত্তর দিয়ে আমাকে জব্দ করে এখান থেকে তাড়িয়ে দিবে? এত সহজ না। আমি কিন্তু দেবলীনা নয় যে তোদের কাছে মাথা নত করে নিজে নতি স্বীকার করে এখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যাবো। এবার তোদের প্রত্যেক কটাকে সাক্ষী রেখে আমি তোর ছেলেকে এই বিয়ের আসরে এই লগ্নে আমি বিয়ে করব, সকলকে সাক্ষী রেখে, এবং তুই কিচ্ছু করতে পারবি না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে ভাইদের এই সমস্ত কিছুর মাঝখানে আমাদের জাদুকর কুসুম কোথায়? তাহলে আমি যেখানে কিনা কুসুমকে কোণে সেজে এই বিয়ের আসরে ছাদনাতলে আসার অপেক্ষা করতে বলে এসেছিলাম, আমি তো ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন কিনা এসব বলতে থাকে ঈশান আমি তো কুসুমকে কোথাও দেখতে পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম কোথায় মেঘা, ঠিক সেই মুহূর্তেই মেঘা বলতে থাকে যে কুসুমকে খোঁজ করছো বেশ ভালো কথা, কিন্তু এই বিয়ের আসরে কিন্তু তোমাকে আমার সঙ্গে বিয়ের পিড়িতে বসতে হবে এবং আমার সিঁথিতেই সিঁদুর পরাতে হবে, এবং সেটা যে তুমি যাতে করতে বাধ্য হও সেই কায়দাও আমার জানা আছে, জানো তো আয়ুষ্মান গাঙ্গুলি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ কোনোভাবেই তোমার মতন একটা নোংরা দুশ্চরিত্র প্রজাতির মেয়েকে বিয়ে করবে না, এটা আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা হাসতে থাকে এবং বলতে থাকে যে জানো তো ইন্দ্রাণী গাঙ্গুলি, তোমার হয়তো ধারণারও বাইরে যে আয়ুষের মনের মধ্যে নতুন করে একটা ভালোবাসা জন্ম দিয়েছে, এবং সেটা হলো আর কারোর প্রতি না, কুসুমের প্রতি। এবং কুসুমকে রীতিমতো বিপদের মুখে যদি আয়ুষ দেখে তাহলে ও নিজের জীবনটাও দুঃসর্গ করে দিতে পারে কুসুমের জন্য, এবং সেটাই এখন ও করতে রাজি হবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কোনো মতেই আমি অন্তত তোমাকে বিয়ে করবো না মেঘা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে তাহলে দেখো তো, ঠিক সেই মুহূর্তে গুন্ডাদেরকে দিয়ে যখন কিনা কুসুমের গায়ে বম ফিট করে কোণে বেশে কুসুমকে নিয়ে আসা হয় সামনে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে এসব কি কুসুম, তোমার এই অবস্থা কে করেছে? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা বলতে থাকে যে ছোটো সাহেব আপনারা কেউ আমার ধারের কাছেও আসার চেষ্টা করবেন না, তাহলে আপনাদেরও আমার সঙ্গে হয়তো বা পৃথিবী থেকে চলে যেতে হতে পারে, কারণ মেঘা ম্যাডাম আমার গায়ে বম ফিট করে রেখে যায়, টাইম বম, সেটা একটা বাটন প্রেস করলেই আমাকে রীতিমতো সে উড়িয়ে দিবে। আমি চাই না আমার কারণে আপনাদের কোনো ক্ষতি হোক। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মেঘা ওকে ছেড়ে দাও, মেঘা ও নির্দোষ, ও কী করেছে বলো তো, ও তো নিষ্পাপ। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে ওকে রীতিমতো আমি জব্দ করি তো তোমাকে ঘায়েল করবো আয়ুষ, এর জন্য তো আমি রীতিমতো সমস্ত কিছু করেছি। দেখো এবার যদি তুমি কুসুমকে সত্যিই বাঁচাতে চাও তাহলে তুমি আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাও, তাহলে আমি আমাদের বিয়ে সম্পন্ন হওয়া মাত্রই কুসুমকে ছেড়ে দেবো। আর যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি না হও তাহলে এই যে কুসুমের গায়ে যে বম ফিট করা আছে না, সেটা রিমোট আমারই হাতে আছে, আমি নির্দ্বিধায় একটা বার যদি এই বাটনটা প্রেস করে দিই না, তাহলে তোমার ভালোবাসার মানুষটাকে তুমি চিরকালের জন্য হারিয়ে ফেলবে। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে বাধ্য হয়ে আয়ুষ যখন কিনা কুসুমের মুখের দিকে তাকে বিয়ের জন্য রাজি হয়েছে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ তুমি কুসুমকে বাঁচানোর জন্য এত বড় একটা বলিদান দিচ্ছ। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।